নমস্কার। আজকে পজিটিভ বার্তা টকশোতে সকলকে জানাই স্বাগত। আজকের পজিটিভ বার্তার বিষয়বস্তু হলো আত্ম অনুশাসন বা সেলফ ডিসিশন। আজকে আমাদের সাথে আছে ম্যাডামের কাছে আমরা ম্যাডামের পরিচয়টি জেনে নেব। নমস্কার। আমি শিপ্রা মণ্ডল। আমি খাজরা গভর্নমেন্ট আইটিআই কলেজের ইলেকট্রনিক্স মেকানিক্সের ইনস্ট্রাক্টর। অনেক ধন্যবাদ স্যার আমাকে আজ এখানে ইনভাইট করার জন্য। ম্যাডাম, আজকাল ক্লাস নেওয়া, মূল্যায়ন ও রিপোর্ট প্রোগ্রাম কোনো কিছুই সময় মতো করা যাচ্ছে না। এর জন্য ম্যাডাম কি বলবো, কি করা যেতে পারে? আসলে এই জায়গায় আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো আত্ম অনুশাসন। আত্মনুশাসন শুনেছি ঠিকই, কিন্তু কাজের চাপে এর মধ্যে কোনো কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করবো সেটা বোঝা যাচ্ছে না। আত্ম অনুশাসন মানে নিজের উপর শাসন নয়, বরং নিজের দায়িত্বগুলোকে পরিকল্পিতভাবে পালন করা, সময় মতো স্কুলে আসা, ক্লাস প্ল্যান তৈরি করা, নিজের কাজকে সম্মান দেওয়া, এসবই আত্ম অনুশাসনের অংশ। এটাই আমাদের আজকের শিক্ষার্থীদের কাছেও শেখাতে হবে। আমরা যদি নিজেদের সময়ের প্রতি সম্মান দেখাই, তাহলে ওরাও শিখবে। তাহলে ম্যাডাম, এটা কিভাবে আমরা শুরু করতে পারি? এটা আমরা শুরু করতে পারি ছোট ছোট ধাপে। প্রথমে নিজের দৈনিক রুটিন লিখে ফেলতে হবে। তারপর কোন কাজ কখন করা হবে সেটা ডিসাইড করতে হবে। একটা নোটবুকে দিনপঞ্জি লিখে রাখতে হবে। আর সময় নষ্ট করে এমন ধরনের অভ্যাসগুলোকে চিহ্নিত করে ফেলতে হবে। তাহলে ম্যাডাম, আত্মনুশাসন কি শুধু কাজের জন্য, নাকি জীবনের প্রতিটা ক্ষেত্রেই কাজে লাগে? আত্ম অনুশাসন ছাড়া শিক্ষক নিজেই যদি বিশৃঙ্খলায় থাকে, তাহলে শিক্ষার্থীরা তার থেকে কি শিখবে? আত্ম অনুশাসন ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। মনে রাখতে হবে, আমরা শুধু পড়াই না, আমরা শিক্ষার্থীদের কাছে জীবনের আদর্শ হয়ে উঠি।